তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি গোসবায়। আমরা গিয়েছিলাম শ্বশুর বাড়ি থেকে এখন যাচ্ছি সেজো ননদের বাড়ি। আর সেজো ননদের বাড়ি হচ্ছে গিয়ে গোসাবা। তো দেখো গোসাবাই আমি এসেছিলাম, প্রায় আমার ছেলে তখন অনেক ছোট, তখন এসেছি। আর এই আসছে, আর আমার সাথে আছে আমার ভাই, ভাইয়ের বউ, আমার জায়ের দুই মেয়ে, আর আমরা তিনজন। তো চলো এসে গেছি গোসবা ঘাটে। আর দেখো এখন পুরো ভাটা চারিদিকে। আর এই যে বোটগুলো দাঁড়িয়ে আছে, এগুলো সব টুরিস্ট স্পট, যে বোটগুলো সুন্দরবন ঘুরতে যায় সেইগুলো। আর দেখো ভাটা পড়ে গেছে বলে অনেকটা জল নিচে পড়ে গেছে। আর মেঘ করেছে, দেখতে পাচ্ছ আকাশে প্রচুর মেঘ। আর দেখো এদিকে চড়া চড়া পড়ে গেছে, কত মানে কতটা উঁচু জল নিচে, বুঝতে পারছো। আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি, লোক আস্তে আস্তে উঠছে, কেননা স্লিপ আর জল চারিদিকে, বাই চান্স পড়ে যাওয়ার ভয়। তো দেখো ভীষণ মেঘ করেছে, কতটা ভাটা মানে জল নিচে, দেখো পুরো পুরো ভাটা পড়ে আছে। তো দেখো আর ছোট ছোট নৌকাগুলো সব যাচ্ছে, যে যারা মাছ ধরে ওই নৌকাগুলো। আর এগুলো ওই ঘুরতে নিয়ে যাওয়া। আর দেখো আমরা সবাই এবার বোটে উঠবো, তো সবাইকে ডাকছি। তো চলো বোটে উঠে আবার তারপর তোমাদের সাথে কথা বলছি আস্তে আস্তে। আর আমার সোনা দেখো। তো তারপরে দেখো আমরা উঠে গেছি বোটে, আর এইভাবে বসে আছি সবাই। আমার সোনা দেখো কত মজা করছে, আনন্দ করছে। আর আমরা সবাই বসে গেছি, আর ভয়ও লাগছে, কেন প্রচুর জল তো। আর এই নদীটা অ্যাকচুয়ালি তিনটে নদী একসাথে মিশেছে। যখন মধ্যিখানটা যাবে আমি তোমাদেরকে বলবো যে এইটাই তিনটে নদী। যখন জোয়ার থাকে তো ভীষণ ভয় লাগে। নদী যতটা সুন্দর ততটা আবার ভয়াবহ। তো আমি বলছি এই এই নৌকাগুলো চড়ার আমার খুব ইচ্ছা, সুন্দরবন ঘুরতে যাওয়ার। বরকে বলছি। তো দেখো এর মধ্যে এই বোটগুলো অ্যাকচুয়ালি ঘুরতে যায়, আর বিশেষ করে এই গোসাবা থেকেই সব যায় সুন্দরবন ঘুরতে। তো আমি বসেছিলাম, দাঁড়িয়ে উঠেছি, ভাবলাম একটু ভিউটা তোমাদের দেখাই। তো দেখো চারিদিকে মানে এত সুন্দর লাগছে। আর তিনটে নদী, আর আমরা দেখো বোটের লোক অলরেডি ভর্তি হয়ে গেছে। তো অলরেডি বোট ছেড়ে দিয়েছে আমাদের, আর আমরা দেখো যাচ্ছি। আর ভিউটা দেখো অসাধারণ লাগছে, আর বৃষ্টিও পড়ছে মানে টিপ টিপ করে। দেখো দুটো নদীর মুখ ওই দেখা যাচ্ছে, ওই কোণে একটা, আর এই চরের সাইড দিয়ে একটা, দুটো নদী ঢুকে গেছে, আর আমাদের পেছনের দিকে একটা, তিনটে নদীর মুখ। আর আমরা অলরেডি মধ্যিখানটায় ছিলাম তখন। আর দেখো সবাই বসে আছে বোটে, আর আমি একটু ভিডিও ভাবলাম তোমাদেরকে দেখাই। অসাধারণ লাগছে ভিউটা। আর ভাটা বলে এরকম মনে হচ্ছে, যদি জোয়ার হতো তো আরো জল মানে এ হতো। তো যাই হোক দেখো, আর মেঘ করেছে, ওই কোণ থেকে কালো হয়ে আসছে। আর দেখো মানে কি দারুণ লাগছে ভিডিওটা, মানে অসাধারণ লাগছে। তো যাই হোক, তো চলো এবার। আর এই বোটটা কিন্তু তিন জায়গায় থেমে থেমে তারপর গিয়ে আমরা নামবো। তো প্রথমে ছেড়েছে যাব, ওই যে কোন দেখা যাচ্ছে ওইটা, ওই দেখা যাচ্ছে ঘাট, ওইখানে যাব। ওখান থেকে আর একটা ঘাট, তারপরে গিয়ে নামবো। তিনটে নদী তিন দিকে চলে গেছে, এটা খুব রিস্ক, মধ্যিখানটা খুব রিস্ক। তো যদি প্রচণ্ড ঝড় বৃষ্টি হয় তো সেই সময় বোট সব বন্ধ থাকে, যেহেতু মানে তিনটে নদীর তিন দিকে গেছে, মধ্যিখানটা খুব উতাল পাতাল হয়, তখন সম্ভব নয়। তো ফাইনালি দেখো আমরা প্রায় মাঝ মধ্যিখান থেকে চলে এসেছি, প্রায় একটা ঘাটে নামবে। ওই এই পাশেই যে ঘাটটা, ওটা নামবে। ওখান থেকে কিছু লোক হয়তো নেমে যাবে, আবার কিছু লোক উঠবে, আবার নেক্সট যে ঘাট সেই ঘাটে আমরা নামবো। তো দেখো এই একটা সোজা চলে গেছে নদী, জলটা জাস্ট অসাধারণ লাগছে। আমি তো মানে মনে হচ্ছে যে কি ভিডিও করি আর না করি, শুধু মনে হয় দেখতেই থাকি। চারিদিক সুন্দরবনে ঘেরা, আর তিন তিন নদীর মধ্যিখান থেকে আমরা ভেসে ভেসে যাচ্ছি, এত সুন্দর লাগছে। তো ইচ্ছা আছে সুন্দরবন ঘুরতে যাওয়ার। তো এই বছর ঠান্ডায় যাব আমরা, আমার ননদের বাড়ি থেকে প্রায় কাছাকাছি, বেশি দূর না। আমরা এসছি দেখো ওই ঘাটে থেকে। তো চলো এবার প্রায় আমাদের নামার টাইম হয়ে গেছে, আমরা এবার নামবো। আর দেখো ওই একটা বোট আসছে, সব ঘুরতে যাচ্ছে বোটে করে। আর বৃষ্টি পড়ছে বলে সবাই ছাতা মাথায় দিয়ে আছে, কেন নাহলে ভিজে যাবো। আর আমাদের ঘাট চলে এসেছে, আমরা এখন নামবো এটাই। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা নিশ্চয়ই জানাবে। গোসবা নদীর জার্নিটা তোমাদেরকে শেয়ার করলাম, আমার তো অসাধারণ লেগেছে, খুব সুন্দর।
আর ঠান্ডার সময় এইগুলো আরও বেশি ভালো লাগে। তো এবছর ভাবছি সুন্দরবন যাব, তোমাদেরকে শেয়ার করব। অনেকে তো গেছে কিন্তু আমরা এখনও যেতে পারিনি, যেহেতু আমরা ওখানে থাকি না, বাইরে কলকাতায় থাকা হয় সেই জন্য। তো চলো আজকে ভিডিওটা